দুই দিন পরে পরে 200-100 টাকা করে আমার তার বাইক দোয়া মাসে কত সপ্তাহে কত হইলে মাসে কত হইলে বছরে কত টাকা গুণ খাই দিব আমারে যতদিন বারো খাফার আপেল। ঊনকোটি জেলার কুমারঘাট পৌর পরিষদের 12 ও 15 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাঘাট ও জল নিষ্কাশন ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, ভাঙচোরা রাস্তায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িঘরে, এমনকি রান্নাঘর পর্যন্ত। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই বিষয় নিয়ে বারবার কুমারঘাট পৌর পরিষদ ও প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। প্রায় 3 থেকে 4 বছর ধরে চলায় দুর্ভোগের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সামিল হন সারদাপল্লী সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে চলে এলাকাবাসীর এই অবরোধ আন্দোলন। অবরোধের জেরে জাতীয় সড়কের দুপাশে আটকে পড়ে অসংখ্য পণ্যবাহী লরি, যাত্রীবাহী যানসহ ছোট বড় বহু গাড়ি। আন্দোলনকারী সাধনা দেবের অভিযোগ, এলাকায় অবাধে চলাচল করে বালু বোঝাই ভারী যানবাহন, ফলে শোচনীয় হয়ে উঠেছে রাস্তার অবস্থা। স্থানীয় কিছু শাসক দলীয় নেতাই এই ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এই রাস্তায় বালুর গাড়ি চলাচল বন্ধ ও দ্রুত রাস্তা ড্রেন সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানান আন্দোলনকারীরা। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ, মহকুমা প্রশাসনের আধিকারিকরা এবং কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সহ স্থানীয় শাসক দলীয় নেতৃত্ব। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে আশ্বাস দেওয়া হয় দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কারের। আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। গত মার্চ মাসে আমরা পাড়ার সবাই ভগবান স্যারের এখানে আমরা গেছি পরে আমরা কইছে যে মার্চ মাসে আর এপ্রিল মাসে মানে ওই এডিসির ইলেকশন আসলো, কইছে এই মাসে ইলেকশন আর এরপরে দিয়ে সেটা কইছে মানে মে মাস হয়েছে মানে এটা কইছে সেটা সিলেকশন হয়ে সেটা আইব আর জুন মাসের থেকে কাজ ধরবো। কিন্তু জুন যাই আসে ওখানে জুলাইও জায়গা কোনো মানে এখনো কাজের কোনো মানে নাই। আর মেইন হয়েছে আমরা এদিকের মাস্টার ড্রেনটা যে আছে না নি এদিকে স্টেশনের জল মানে পুরো আমরা গলি দিয়ে সেরে ঢুকে সারদাপল্লির দিকে মানে পুরাটা জল ছুটে। আমরা আজকে 3-4 বছর ধরে সেটা সেম সমস্যা। মেন রোড অবরোধ করছে, সারদাপল্লির রাস্তা ঠিক হইতো, এছাড়া বালির গাড়ি বন্ধ হইতো। আমরা 3টা বালির ঘাট বন্ধ হইতো আর আমরা রাস্তা ঠিক হইতো। ধনী চক্রবর্তী, রাহুল দাস আর ওদিকে হয়েছে লিটন দাস। আর ডেইনের যা জল আমার গেটু আইয়া সব জমা হয়, ইটা দিয়ে আমরা ঠাকুর পূজা করি। আমরা ড্রেন ঠিক হইতো আর রাস্তা ঠিক হইতো আর বালির ঘাটটা বন্ধ হইতো। আমরা জানাইছি, তারা উঠা কইছে তারা কিতা করতো। কাউন্সিলার যে তাইন বয়স্ক মানুষ তান্ডে কোয়া হয়েছে, তাইন উঠা কইছে আমার কিছু করার নাই রে মাই। তো বালি যে তুলে যে বালি ডাইরেক্ট জল রাস্তা মুখা চালে, ড্রেন বড়িয়া রাস্তা মুখা সব জল। 2 দিন পরে পরে 200-100 টাকা করে আমার তার বাইক দোয়া মাসে কত সপ্তাহে কত হইলে মাসে কত হইলে বছরে কত টাকা গুণ খাই দিব আমারে যতদিন বারো খাফার আপেল লাগে দুনিয়া গুড়া লাগে শুট লাগে বেলে হলতা পড়ি যায় কি মানুষ আসবাই। কিন্তু একটা কথা হইতে ছোট ছোট জিনিসও কিন্তু মিটার খারাপ হয়ে যায় গিয়া। এদিনও না ইন্দারে বাইকলে উল্টা পড়ে গেছি, রাস্তার স্ট্রিট লাইট নাই আর গাতার তো কোনো হইয়া লাভ নাই। তাও বা একটা গাতা বাইক লাগাল মিলে না, বাইক সাইকেলে উল্টা পড়ে গেছি। এবার বাইক বউ বাচ্চা লয়ে পড়ে গেছে উল্টাইয়া, লজ্জায় মুগ্ধ হইতে পারে না পারাত। এদিন উল্টাই পড়ে গেছি, মানুষে মনে করছে খাইয়া পড়ে গেছে উল্টাইয়া। আমার ওরকম ইজ্জত মান সম্মান আমার নিজের দাঁড়িয়া। আমার বাইকও আমার থেকে 3 তালা উপরে, কিছু করার নাই, এটা আলাদা ব্যাপার। কিন্তু বাইক লয়ে তো আমি উল্টাই পড়ছি, একদিন না তো বহুত দিন। এদিন জল যেন জমাইল 2 ফুটা বৃষ্টি যায় না, আকাশও মেঘ জল জলাইও বুঝি না কোনবা থেকে জলায়। ডেইন নাই ডুন নাই জল যাইতো কোনবা দিয়ে মানুষের বাড়ি হলো ডেইন ওখান মানুষের বাড়ির উঠান বেডরুম কিচেন হল বা জল রান্নাঘর আনতে তো অন থেকে জল রান্ধিলিও ওলা অবস্থা। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।